আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকেই থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভিডিওতে যে ফল গাছগুলোর চারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যানিলা চেরি। আমরা জানি যে চেরির ভিতরে অনেক ধরনের জাত রয়েছে, বিশেষ করে আমাদের সংগ্রহে আপনার সিলভিয়া চেরি রয়েছে, জ্যামাইকান চেরি রয়েছে, বারবাডোস চেরি রয়েছে। তো এইটা হচ্ছে মূলত অস্ট্রেলিয়ান ম্যানিলা চেরি। এই চেরিটার কিছু বৈশিষ্ট্য আছে, এর পাতাটাও যেমন বড় দেখা যাচ্ছে, ঠিক এই চেরিটাও কিন্তু অনেক বড়, অনেকটা আপনার খয়েরি বা লাল কালারের হবে যখন পাকবে। কাঁচা অবস্থায় অবশ্যই সবুজ থাকবে। আর এই যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো থাকবে, আমরা যে চারা আপনাদেরকে দিব সর্বোচ্চ হয়তো 2.5 থেকে 3 ফিট এরকম থাকবে। এই যে আমি দেখাচ্ছি, তবে শাখা প্রশাখা থাকবে। আর এগুলো লাগানোর 1 বছরের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় যে গাছে আপনার এই চেরি চলে আসবে। আর এটা আপনারা যে কোনো জায়গাতেই লাগাতে পারেন, ছাদ বাগানে, মাঠ বাগানে কিংবা বাড়ির আঙিনায়, যে কোনো জায়গাতেই লাগাতে পারেন। আর একটি বিষয় আপনারা আমাদেরকে বলে থাকেন যে গাছ ঝোপালোর বিষয়টা নিয়ে আপনারা বেশি গুরুত্ব দেন। আসলে আপনাদেরকে এই বিষয়ে একটি আমি তথ্য দিয়ে রাখি। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে একটা গাছের বয়স অনুযায়ী সেটার হচ্ছে ব্রাঞ্চ থাকতে হবে। এখন ধরেন এই যে একটা কলমের চারা, এটার হাইট হচ্ছে আপনার 2 থেকে সর্বোচ্চ 3 ফিট, এবং এটার বয়স যে খুব বেশি তাও না। তো এই গাছে যদি আপনার 10-12টা যদি আপনার শাখা প্রশাখা থাকে, তাহলে এর যে এই যে মূল কাণ্ডটা, এই যে আমি দেখাচ্ছি, এইটা কিন্তু খাবার সরবরাহ করতে পারবে না। তো এটা আপনারা যারা বলেন যে বেশি ঝোপালো গাছ নেবেন, এটা আমাদের একটা ভুল চিন্তাধারা। এখন হয়তো প্রশ্ন হতে পারে যে তাহলে ঝোপালো চারা না হলে গাছে ফল কি করে আসবে? আপনাদের যে কাজটি করতে হবে, আসলে কি করলে গাছের শাখা প্রশাখা বাড়বে এবং ঝোপালো হবে, এই নিয়মটা আপনাদেরকে জানতে হবে। এই কারণেই দেখবেন ছোট গাছে অনেক বেশি ডালপালা থাকে, আপনি যখন লাগান অনেক যত্ন নেওয়ার পরে সেই গাছে ফল আসে না, বা ফুল আসলেও সেটা পড়ে যায়। এটার মূল কারণ হচ্ছে একটা ছোট্ট একটা গাছে যে পরিমাণ মুকুল বা ফুল আসে, ওই পরিমাণ খাবার যদি গাছ সংগ্রহ করতে না পারে, তাহলে কিন্তু সেই ফল আটকিবে না বা সেটিংস হবে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে আমার হাতের আঙ্গুলের মতো একটু মোটা, এর চাইতে একটু হয়তো কম। তো এইটুকু এইরকম একটা গাছ আপনার এত খাবার সরবরাহ করতে পারবে না। এই যে এই দেখাচ্ছি আমি, এইখানে ধরেন যে এইটার অনেকগুলোই শাখা প্রশাখা রয়েছে, কিন্তু মূল ব্রাঞ্চটা হয়েছে একটা, দুইটা, তিনটা। আপনি সর্বোচ্চ 3 থেকে 4টা শাখা প্রশাখা আপনি রাখতে পারেন যখন গাছটা লাগাবেন। এখন প্রশ্ন হলো, তাহলে এই ব্রাঞ্চ বা এই শাখাগুলো বাড়বে কি করে? আপনারা প্রত্যেকবার বা অর্থাৎ প্রতি বছরে যখন ফলগুলো হারভেস্ট করবেন, তখন এই মেইন ডালগুলোর আগা আপনারা সুন্দরভাবে কেটে দিবেন। কেটে দিলে এইখান থেকে মিনিমাম 2টা শাখা তো হবেই, 2 থেকে 3টা শাখা হবে। অর্থাৎ আপনার এই বছর যদি 4টা থাকে, আগামী বছর মিনিমাম 8টা শাখা হবে। এদিকে গাছের বয়স বাড়লো, গাছের যে আপনার এই যে মূল যে কাণ্ডটা, এটাও মোটা হলো, পাশাপাশি উপরের শাখা প্রশাখাগুলো বেড়ে গেল, এবং ফলও আপনি বেশি পাবেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখন শুধু ঝোপালো গাছ নিয়ে দেখবেন লাগাইছেন, ঝোপালো গাছ ঠিক আছে, ফল আসতেছে না, এটা হচ্ছে মূল কারণ। কারণ আমরা অনেকেই বলি যে যত্ন নেওয়ার পরে ফল আসে না। ফল আসার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। শুধু যে আপনার নার্সারিওয়ালাদের উপরে আপনারা দোষারোপ করেন যে ভালো গাছ দেয়নি, ভালো গাছ দেওয়ার পরেও অনেকের আসে নাই। বিশেষ করে আপনার গাছ যদি আপনি প্রুনিং না করেন, তাহলে কিন্তু সেই গাছে ফল আসবে না। যেমন আমি একটা ফলের কথা বলি আমাদের দেশে, সেটা হচ্ছে আঙ্গুর ফল। এই আঙ্গুর ফল যদি আপনি যতই খাবার দেন, যত কিছুই করেন না কেন, আপনি যদি এটাকে সফট প্রুনিং আছে, হার্ড প্রুনিং আছে, যদি এই প্রুনিংগুলো না করেন বা কাটিং যদি আপনি না করেন, আঙ্গুর গাছে কখনোই আঙ্গুর আসবে না। একেবারে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আপনাকে এবং চ্যালেঞ্জ করছি। ঠিক
প্রত্যেকটা গাছেই আপনাকে কিন্তু প্রুনিং করতে হবে। যত বেশি প্রুনিং করবেন সেই গাছ সুন্দর হবে, ঝোপালো হবে এবং হচ্ছে সেই গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আসবে। তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।